ইচ্ছে হলে করবে না, যার ইচ্ছে করবে না, ইচ্ছে করবে না। আচ্ছা দেখো, আমরা একটু পার্সপেক্টিভে জিনিসটাকে পড়ি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে এই যে ক্লিভেজ, হোয়াট ইজ দিস, মানে এই প্রসেসটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তার কিছু নেই। হোয়াট ইজ দিস প্রসেস, ক্যান এনিবডি টেল মি? এই প্রসেসটা কি? স্যার এমব্রায়োটা যে প্রসেসের দ্বারা মানে 2 সেল স্টেজ 3 সেল স্টেজ এভাবে গ্রো করছে, 3 সেটা সেলও হয়, মানে আয়তনটা একই তো, হয়? 3 থেকে আচ্ছা বলো বলো বলো, অসুবিধা নেই। এই আমার মনে হচ্ছে উৎসাহ বোধহয় বাইক চালাতে চালাতে ক্লাস অ্যাটেন্ড করছে নাকি? না না স্যার, আমি আমার না, অন্য কারোর কেউ অন অন্য করেছে, কারো স্যার মাইক অন আছে। ও আচ্ছা, আমি ভাবলাম তুমি বোধহয় বাইক চালাতে চালাতে ক্লাস অ্যাটেন্ড করছো। যাই হোক, ঠিক আছে, সন্তোষ। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ও যেটা বলেছে অ্যাবসলিউটলি কারেক্ট। সেটা হচ্ছে যে আমাদের ফার্টিলাইজেশন যখন হয়, তো উই গেট আ জাইগোট। এবার এই জাইগোটটার তো একটা সেগমেন্টেশন দরকার, মানে সিম্পল সেল ডিভিশন হয়ে, তো সেটা বিভিন্ন 8 সেল স্টেজ, 16 সেল স্টেজ, মরিউলা তৈরি হয়। দেন ইউ হ্যাভ আ ব্লাস্টিউলা। ঠিক আছে, যেটা যেটা ব্লাস্টিউলা কি, যে ইনিশিয়ালি আমরা দেখতে পারবো 8 সেল 16 সেল ওইসব স্টেজে কিন্তু সেলগুলো একে অপরের সাথে অ্যাটাচড থাকে। কিন্তু আস্তে আস্তে যখন ফার্দার আরো সেল ডিভিশন মানে ক্লিভেজ হতে চলেছে, ঠিক আছে, তখন যেটা দেখা যায় যে একটা হলো স্ফিয়ার অফ সেলস তৈরি হয়, মানে মাঝখানটায় অনেকটা ফাঁকা জায়গা এবং চারদিকে সেলের একটা লাইনিং, যেটাকে কিন্তু আমরা ব্লাস্টিউলা বলে থাকি। এবং এই ইন্ডিভিজুয়াল যে সেলগুলো এই ব্লাস্টিউলাটাকে তৈরি করছে, সেগুলোকে আমরা ব্লাস্টোমিয়ার বলে থাকি। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে দেয়ার আর সার্টেন রুলস। হ্যাঁ, এই যে ডিভিশনটা হচ্ছে, সেলের ডিভিশনটা হচ্ছে, ঠিক আছে, দিজ আর গভর্নড বাই সার্টেন রুলস, দিজ আর নট র্যান্ডম। হ্যাঁ, আর আমাদের এটাও একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু এগ সেল নিয়ে আমরা ডিল করছি, সিন্স উই আর ডিলিং উইথ এগ সেল, সো দেয়ার ইজ ইয়ক ইন মোস্ট অফ দ্য এগ সেলস, দেয়ার ইজ ইয়ক। হতে পারে কোনো এগ সেল আছে যাতে ইয়ক নেই, বাট লেট মি আস্ক ইউ দিস কোয়েশ্চেন, কে বলবে, উত্তর কে দেবে? যে ধরো আই হ্যাভ এগ অফ আ রেপটাইল, ঠিক আছে, একটি সরীসৃপের ডিম, তাতে ইয়ক আছে না নেই? আছে স্যার। পাখির ডিমে? আচ্ছা, পলিলেসিক্যাল যেটা। আচ্ছা, আর ঘোড়ার ডিমে? ঘোড়ার ডিম হয় না। এই ডিমটা পড়লে ঘোড়ার ডিম হয় না? কে বলেছে হয় না? তাহলে ঘোড়ার মধ্যে ঘোড়ার ইয়ে হয় কি করে, প্রজনন ক্ষমতা পেয়েছে কি করে? মানুষেরও ডিম হয়, অফকোর্স ইউ হ্যাভ ওভাম। তাহলে আমরা গতকাল কি করলাম? গতকাল তো আমরা ওজেনেসিসই করলাম, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফরমেশন অফ এগ, ঠিক আছে, বা ওভাম। তো অবভিয়াসলি হয়, ইয়া, বাট হিউম্যান এগ ইট ইজ ইউজুয়ালি কিরকম, ইয়াক কন্টেন্ট কিরকম থাকে? আচ্ছা, কিরকম ইয়াক থাকে না। আচ্ছা, সো হ্যাঁ, একটা ডিম না হলে প্রজননটা হবে কি করে? যারা মানে ফার্টিলাইজ নিষেক যেখানে হচ্ছে সেখানে তো ডিম বানাতে থাকবে, ঠিক আছে, না হলে নিষেকটা হবে কি করে? যাই হোক, সো the point is যে এই yolk, the presence of this yolk governs this process of cleavage। ঠিক আছে, এই যে ইনিশিয়ালি যে আমাদের জাইগোটটা তৈরি হলো এবং সেটা ডিভিশন হচ্ছে, 2 সেল 4 সেল ইত্যাদি স্টেজে যাচ্ছে, ইয়কটা কোথায় আছে সেটা কিন্তু খুব ডিটারমাইনিং ফ্যাক্টর ইন দ্য ক্লিভেজ, ওকে, অফ দিস জাইগোট। এবার একটু আমরা দেখি কিছু লজ। আমরা বেশি খুব আজকে কিছু ইয়েতে যাব না, লজ গুলো দেখবো, আর এই এই জাস্ট
হলোব্লাস্টিক, মেরোব্লাস্টিক এন্ড ট্রানজিশনাল ক্লিভেজ দেখবো। এছাড়াও অনেক প্যাটার্নস আছে, ওগুলো আমি ভিডিওতে বলেওছি বা তোমরা পড়লেও বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বালফোর্স ল। বালফোর্স ল কি বলছে? বালফোর্স ল বলছে the rate of cleavage is inversely proportional to the amount of yolk material present in the egg। ঠিক আছে, মানে কি রেটে ক্লিভেজটা হবে সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে হচ্ছে যে জায়গাটায় ইয়ক বেশি আছে সেই জায়গাটায় কিন্তু ক্লিভেজ কম হবে বা হবে না। ঠিক আছে, তাহলে আমরা তোমরা নিশ্চয়ই একটা এগের দুটো পোলস এর ব্যাপারে জানো, অ্যানিমাল পোল, ভেজিটাল পোল। জানো? ডু ইউ পিপল নো হোয়াট ইজ অ্যানিমাল পোল, হোয়াট ইজ ভেজিটাল পোল ইন আ এগ? ইন অ্যান এগ, বলো। স্যার যে দিকটায় বেশি পরিমাণে ইয়ক থাকে সেটাকে স্যার ভেজিটাল পোল বলে। আচ্ছা, আর যেটায় কম পরিমাণে থাকে সেটাই অ্যানিমাল পোল বলে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বালফোর্স ল অনুযায়ী, ঠিক আছে, কোন জায়গায় কোন দিকে ক্লিভেজটা তাড়াতাড়ি হবে, whether it will be in the vegetal pole or whether it will be in the animal pole? স্যার অ্যানিমাল পোলে। স্যার অ্যানিমাল পোলের দিকে। এক্স্যাক্টলি, অ্যানিমাল পোলের দিকে হবে, ভেজিটাল পোলের দিকে হবে না, বিকজ দ্যাট ইজ ইয়ক ল্যাডেন। এই ব্যাপারটাই কিন্তু বালফোর্স ল বলছে। খুব মন দিয়ে এইগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। আর কি আছে? আর আছে কি হচ্ছে স্যাক্স ল। স্যাক্স ল কি বলছে? স্যাক্স ল বলছে যে এই যে ব্লাস্টোমিয়াস গুলো আছে, মানে যেটা এই ব্লাস্টিউলাকে তৈরি করছে, মানে জাইগোটের ডিভিশন হয়ে 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 যে জিনিসগুলো তৈরি, যে সেলস গুলো বেসিক্যালি তৈরি হচ্ছে, দিস আর দ্য ব্লাস্টোমিয়াস which constitute the blastula। এই ব্লাস্টোমিয়াস গুলো কিন্তু আইডেন্টিক্যাল ডটার সেলে ভাগ করবে, আর একটা ক্লিভেজ ফারো, যেটা প্রথম যে ক্লিভেজ ফারোটা ছিল সেটার সঙ্গে কিন্তু রাইট অ্যাঙ্গেলে থাকবে। মানে আমি যদি একটু ছবি থাকে তোমাদের বুঝিয়ে দিই, নাহলে ছবি না